ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস যারা আছো, অর্থাৎ এমএ, এমএসসি এবং এমকমের স্টুডেন্টস, তোমাদের জন্য এক্সামিনেশান ফর্ম ফিল আপ রিলেটেড একটি আপডেট চলে এসেছে ইউনিভার্সিটির তরফ থেকে। তো এখন আমরা চলে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর এখানে রিসেন্ট আপডেটসে তোমরা কিন্তু এখানে দেখতে পারবে যে পিজি রিলেটেড যে তোমাদের আপডেটসটি দেওয়া হয়েছে সেই আপডেটসটি, ঠিক আছে। তো দেখো এখানে 12/6 অর্থাৎ আজকের ডেটে 12ই জুন এখানে দেখো একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশ ফর এক্সামিনেশান ফর্ম সাবমিশন ফার্স্ট ফেজ থ্রু অনলাইন ফর পিজি টার্ম এন্ড এক্সামিনেশান জুন 2024 এবং ডিসেম্বর 2024, অর্থাৎ 2025 সালে যারা কিন্তু অ্যাডমিশান নিয়েছো তাদের জন্য কিন্তু এই নোটিশটি না, এটি 2023-24 ব্যাচের স্টুডেন্টসদের জন্যই কিন্তু এই নোটিশটি। তো এখানে ডিটেলসে যদি ক্লিক করো, ডিটেলসে ক্লিক করার পর নোটিশের যে অফিসিয়াল যে নোটিশটি সেটির পিডিএফ তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে সমস্ত ডিটেলস দেখে নিতে পারো যে কাদের জন্য এই নোটিশটি এবং এক্সামিনেশান ফর্ম ফিল আপের কী বলা হয়েছে। দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশটিতে বলা হচ্ছে, যার মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডেট দেওয়া হয়েছে দেখো 11 জুন 2025 এবং এখানে নোটিশে বলা হয়েছে যে ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম ফেজ, এটা তোমাদের প্রথম ফেজ দেওয়া হয়েছে, এরপরে কিন্তু সেকেন্ড ফেজ আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো দেখো এখানে দেওয়া আছে যে এক্সামিনেশান ফর্ম সাবমিশন থ্রু অনলাইন ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশান জুন 2024 এবং ডিসেম্বর 2024, অর্থাৎ জুন 2024 এবং ডিসেম্বর 2024 সালে, অর্থাৎ যারা 2023 সালে অ্যাডমিশান নিয়েছিলে 23-24 ব্যাচের, তো তাদের দেখো জুন 2024-এর এক্সামটি হয়নি এবং ডিসেম্বর 2024-এর এক্সামটি হয়নি। তো এই দুটো এক্সাম তোমরা জানো যে দুটো সেমিস্টার একসাথে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক্সাম নিয়ে থাকে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে টার্ম এন্ড এক্সামিনেশান, ঠিক আছে। এবার টার্ম এন্ড এক্সামিনেশানের মধ্যে কি কি পড়ে? টার্ম এন্ড এক্সামিনেশানের মধ্যে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট পড়ে এবং লিখিত পরীক্ষা পড়ে, ঠিক আছে। তো এখানে দেখো বলা হচ্ছে অল লার্নার্স এক্সেপ্ট পিজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রোগ্রাম, ঠিক আছে। অর্থাৎ সমস্ত লার্নার যারা আছে তাদেরকে বলা হচ্ছে শুধুমাত্র পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রোগ্রামে যারা যারা আছো তাদের বাদে concerned are hereby informed that we are going to start examination form submission through online for post graduation term and examination June 2024 এবং ডিসেম্বর 2024, which are supposed to be held from August 2025 and will be conducted through offline mode in traditional method, that is pen paper mode. লার্নার্স আর রিকোয়েস্টেড টু ফলো দ্য এনএসইউ ওয়েবসাইট রেগুলারলি। তো এখানে বলা হচ্ছে যে যারা যারা তোমরা স্টুডেন্টস আছো পিজি কোর্সের, ঠিক আছে, তো তোমাদের অনলাইন ফর্ম সাবমিশনের কিন্তু এখানে চালু হয়ে যাচ্ছে, যেটা কিনা জুন 2024 এবং ডিসেম্বর 2024-এর এক্সামিনেশান অর্থাৎ টার্ম এন্ড এক্সামিনেশান। এবং এই যে এক্সামটি এটা কবে হতে চলেছে? এটা হতে চলেছে আগস্ট 2025, অর্থাৎ আগস্ট মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। এবং কি বলছে যে অফলাইন মোডে হবে, অর্থাৎ তোমাদের যে টার্ম এন্ড লিখিত পরীক্ষাটা এটা কিন্তু তোমাদের অফলাইনে হতে চলেছে। ট্র্যাডিশনাল মোডে সেটা হচ্ছে পেন পেপার, অর্থাৎ তোমাদের করোনার জন্য যে তোমাদের কিছু বছর যে অনলাইন এক্সাম হচ্ছিল সেটা কিন্তু আর হবে না, সেটা কিন্তু তোমাদের এর আগেও যারা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অফলাইনেই এক্সাম দিয়েছো। তো সেটা ইউনিভার্সিটি আবার কিন্তু তোমাদের তুলে ধরলো যে অফলাইনেই কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। এবং বলা হচ্ছে দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু দ্য এমসিকিউ মেথড হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড, এবং যে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট অর্থাৎ যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হয় সেটা কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন হয়, যেটা কিনা অনলাইনে, এবং সেটার ব্যাপারে কিন্তু তোমাদের এর আগেও অবগত করা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে দিস ইয়ার অলসো দ্য সেম সিস্টেম উইল বি ফলোড, এবং এবছরেও কিন্তু তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্টই হবে, অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট এক্সামটি আছে তোমাদের সেটা কিন্তু অনলাইন হবে এবং যে তোমাদের টার্ম এন্ড লিখিত পরীক্ষাটি আছে সেটা কিন্তু পেন পেপারে হবে। অল এলিজিবল লার্নার্স হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট পেপারস থ্রু অনলাইন সিস্টেম, এবং বলা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু অনলাইন সিস্টেমেই হবে, অর্থাৎ যে এমসিকিউ সিস্টেমে যেটা হয় তোমাদের এক্সাম, ঠিক আছে। ইফ দ্য অ্যাসাইনমেন্ট মার্কস হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য স্টাডি সেন্টার কনসার্নড আর্লিয়ার অর অ্যাসাইনমেন্ট সাবমিটেড বাই লার্নার্স থ্রু অনলাইন লাস্ট ইয়ার, অর্থাৎ যদি কেউ কোনো কারণে
আগের বছর তোমরা অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষাটি দিয়ে দিয়েছিলে কিন্তু টার্ম এন্ড এক্সাম দিতে পারোনি, বা কেউ অনলাইন অ্যাসাইনমেন্টে পাস আছে কিন্তু টার্ম এন্ড এক্সামিনেশানে পাস নেই, ফেল করে গেছে কোনো কারণে। তো প্রত্যেকেই যারা যারা অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম অলরেডি দিয়ে দিয়েছো তাদের কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর অনলাইন অ্যাসাইনমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। দেখো সেম পেপারস কি বলছে এখানে, নট হ্যাভ টু সাবমিট দ্য সেম পেপারস once again and they may submit filled in examination form for the term and theory or practical exam। তো দেখো এখানে বলা হচ্ছে যে যারা যারা এর আগে অ্যাসাইনমেন্ট দিয়ে নিয়েছো, অর্থাৎ যারা ধরো ব্যাক ইয়ার ক্যান্ডিডেটস আছো তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কমপ্লিট আছে, তাদের জন্য আর কিন্তু নতুন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য কোনো দরকার নেই। শুধুমাত্র তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল পেপারটি দিতে হবে যদি তোমাদের মিস হয়ে থাকে, ঠিক আছে। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দ্য পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশন জুন 2024 ডিসেম্বর 2024 উইল বি কন্ডাক্টেড থ্রু অফলাইন মোড ইন ট্র্যাডিশনাল মেথড। তো তোমাদের যেটা বলা হলো যে জুন 2024 এবং ডিসেম্বর 2024 টার্ম অ্যান্ড এক্সামিনেশন অফলাইন মোডেই হবে। হেন্স নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সাবমিট অ্যাসাইনমেন্ট which are not mentioned in the field examination form and since submission of assignment papers is mandatory। তো দেখো এখানে বলা হচ্ছে যে তোমাদের টার্ম অ্যান্ড এক্সামিনেশনে বসতে গেলে কিন্তু অ্যাসাইনমেন্টে কিন্তু বসাটা তোমাদের এখানে ম্যান্ডেটরি, অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের দিতেই হবে, ঠিক আছে। কনসিকুয়েন্টলি ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য টার্ম অ্যান্ড এক্সামিনেশন উইদাউট সাবমিটিং অ্যাসাইনমেন্ট পেপার। অর্থাৎ যদি তোমরা কোনো কারণে এই অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে মিস করে যাও তাহলে কিন্তু তোমাদের টার্ম এন্ড লিখিত পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া কোনো মতেই হবে না, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতেই হবে, ঠিক আছে। ইট শুড বি নোটেড দ্যাট ডিউরিং দ্য সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম লার্নার্স ম্যান্ডেটরিলি হ্যাভ টু পুট দেয়ার ওন মোবাইল নাম্বার অ্যাজ দেয়ার অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ঠিক আছে। তো দেখো এখানে বলা হচ্ছে যে তোমরা যখন ফর্ম ফিল আপটা করছো, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপটা যখন সাবমিট করছো তখন কিন্তু তোমাদের নাম্বার চাইবে, সেটা হচ্ছে তোমাদের একটা নিজস্ব নাম্বার দিতে হবে এবং একটা অল্টারনেটিভ নাম্বার দিতে হবে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে যখন তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম হবে তোমাদের কাছে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো যদি কোনো কারণে তোমাদের নিজেদের নাম্বারটি হারিয়ে যায় বা কোনো কারণে তোমাদের নাম্বারটি রিচার্জ না থাকে তো সেক্ষেত্রে ওটিপিটা আসতে অসুবিধা হতে পারে, যার জন্য এই অল্টারনেটিভ নাম্বারটা দেওয়া, যাতে এই অল্টারনেটিভ নাম্বারে তোমরা সেই ওটিপিটা রিকভারি করতে পারো, ঠিক আছে। সিন্স ডিউরিং দ্য পিরিয়ড অফ কোর্স অফ স্টাডি অল ইম্পর্টেন্ট ইনফরমেশন লাইক ওটিপি, SMS এটসেট্রা উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর অল্টারনেটিভ নাম্বার, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে যে কোনো কিছু যদি তোমাদের ওটিপি, SMS এগুলো কিন্তু তোমাদের রেজিস্টার বা অল্টারনেটিভ নাম্বারেই যাবে। আধার কার্ড লিঙ্ক ওন মোবাইল নাম্বার, তো আধার কার্ড লিঙ্ক তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। হেন্স উইদাউট পারমিশন অফ ডিপার্টমেন্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন লার্নার ক্যান নাইদার চেঞ্জ দেয়ার রেজিস্টার মোবাইল নাম্বার নর দেয়ার অল্টারনেটিভ মোবাইল নাম্বার। তো দেখো তোমরা যখন কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে তখন যে তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ নাম্বারটা দিয়েছিলে সেটাই কিন্তু ইউজ করবে। তোমরা কিন্তু ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশান অর্থাৎ এনার পারমিশন ছাড়া কিন্তু তোমরা নাম্বার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। এবার চলে আসছি যে পোস্ট গ্র্যাজুয়েট লার্নার কনসার্ট মে প্লিজ দ্য রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার ফিজ অ্যাজ পার দ্য ফলোয়িং ফিজ চার্ট। তো এখানে বলা হচ্ছে যে তোমাদের একটা ফিজ চার্ট দেওয়া হয়েছে, কোন কোন স্টুডেন্টদের কত টাকা দিতে হবে। দেখো এখানে লেখা আছে থিওরি মার্কস 100 মার্কস পেপার, অর্থাৎ 100 নম্বরের যদি পেপার আপনার হয়ে থাকে তাহলে তোমাকে দিতে হবে 150 টাকা, ঠিক আছে, প্রত্যেক পেপারের জন্য, ঠিক আছে। থিওরি 50 মার্কস পার পেপার, যদি 50 নম্বরের পেপার হয়ে থাকে থিওরি তাহলে 75 টাকা করে দিতে হবে পার পেপার, ঠিক আছে। এবার হচ্ছে এক্সামিনেশন সেন্টার ফি পার এক্সামিনি ফর থিওরি এক্সামিনেশান, অর্থাৎ থিওরি এক্সামের জন্য তোমাকে 100 টাকা ম্যান্ডেটরি দিতেই হবে, ঠিক আছে। তোমার যটা পেপারই থাকুক, ব্যাক থাকুক, তোমাকে 100 টাকা দিতে হবে, ঠিক আছে। এবার চলে আসছি প্র্যাকটিক্যাল, যদি 100 নম্বরের প্র্যাকটিক্যাল পেপার থাকে সেক্ষেত্রে 300 টাকা পেমেন্ট করতে হবে একটা পেপারের ক্ষেত্রে। যদি প্র্যাকটিক্যাল 50 নম্বরের থাকে তাহলে সেক্ষেত্রে 150 টাকা পেমেন্ট করতে হবে একটা পেপারের ক্ষেত্রে। প্রজেক্ট ওয়ার্ক যদি 100 নম্বরের থাকে সেক্ষেত্রে 300 টাকা পেমেন্ট করতে হবে। ফিল্ড ওয়ার্ক যদি 100 নম্বরের থাকে আর তোমার হচ্ছে কি ভাইবা যদি 50 নম্বরের থাকে সেক্ষেত্রে তোমাদের 150 টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেক পেপারে। এবং এক্সামিনেশান সেন্টার ফি ফর প্র্যাকটিক্যাল এক্সাম, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সামের জন্য এক্সামিনেশান সেন্টার ফি হিসাবে তোমার থেকে 100 টাকা নেওয়া হবে, ঠিক আছে। 100 টাকা
মানে সবকটা প্র্যাকটিক্যাল মিলিয়ে, অর্থাৎ এমন না যে প্রত্যেকটা পেপারে, ঠিক আছে। তো যেরকম এক্সামিনেশান যেরকম অনলাইন থিওরি মানে তোমাদের টার্ম অ্যান্ড থিওরি এক্সাম, ঠিক আছে। তো টার্ম অ্যান্ড থিওরি এক্সামের জন্য সবকটা পেপার মিলে 100 টাকা নেওয়া হবে, ঠিক আছে। পার পেপারে কিন্তু 100 টাকা না, ঠিক আছে। এরপর চলে আসছি অ্যাসাইনমেন্টটা অনলাইন হবে। তো অ্যাসাইনমেন্ট হচ্ছে 100 মার্কস প্রত্যেক পেপারে থাকে যদি, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক পেপারে 30 টাকা করে লাগবে, ঠিক আছে। আর যদি 50 নম্বরের অ্যাসাইনমেন্ট থাকে তাহলে তোমাকে প্রত্যেক পেপারে 20 টাকা করে লাগবে, যটা তোমার পেপার আছে, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে এক্সামিনেশান ফর্ম সাবমিশনের পোর্টাল কবে থেকে খোলা হচ্ছে। দেখো, এক্সামিনেশান সাবমিশন পোর্টাল ফর দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশান উইল বি ওপেন্ড অন 16 জুন 2025 at 2 PM, ঠিক আছে। তো 16 জুন থেকে তোমাদের চালু হচ্ছে www.pcdpcal.com এই ওয়েবসাইটে, ঠিক আছে, অথবা www.wbnsu.ac.in এখান থেকেও তোমরা কিন্তু ক্লিক করে যেতে পারো, ঠিক আছে। উইল বি ক্লোজড অন 23 জুন 2025 2 PM, অর্থাৎ 16 তারিখ থেকে 23 তারিখ অবধি তোমাদের পোর্টালটা খোলা থাকবে। দ্য পোস্ট গ্র্যাজুয়েট লার্নার কনসার্ন আর রিকোয়েস্টেড টু ফলো দ্য আন্ডার মেনশনড গাইডলাইন ফর দ্য সাবমিশন সেট ফর্মস। তো তোমাদের এই কিছু গাইডলাইন মেনে চলতে হবে। ফিজ সাবমিশন থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং উইল বি ওপেন্ড 16 জুন 2025 at 2 PM and will be closed 23 জুন 2025 2 PM. Learners are requested to print the payment challan ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ পেমেন্ট করার পর চালানটি তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। হাউএভার দ্য পসিবিলিটি অফ দ্য লিঙ্ক গেটিং ডিসকানেক্টেড আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফি, ইন হুইচ কেস দ্য অনলাইন পেমেন্ট রিসিপ্ট ক্যান নট বি জেনারেটেড ইনস্ট্যান্টলি। যদি তো তোমাদের পেমেন্টটা করার সময় তোমাদের কোনো রকমভাবে ধরো ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে, অথচ পেমেন্ট সাকসেসফুলি হয়ে যায়, ঠিক আছে, অথচ লিঙ্কটা ডিসকানেক্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমাদের যে রিসিপ্টটা আছে সেটা জেনারেট ইনস্ট্যান্ট হবে না, ঠিক আছে। অর্থাৎ যে তোমাদের চালানটা আছে সেটা ইনস্ট্যান্ট জেনারেট হবে না, কিছু টাইম পরে তোমরা আবার সেটাকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। ইফ দিস অকার্স প্লিজ ডু নট অ্যাটেম্প্ট টু পে দ্য এক্সামিনেশন ফি এগেন ইমিডিয়েটলি অ্যান্ড ওয়েট ফর 1 ওয়ার্কিং ডে বাই হোয়েন দ্য রিসিপ্ট মে বি নর্মালি গেট জেনারেটেড। এবং তোমাকে কি বলছে যে একদিন ওয়েট করতে বলছে, আবার কিন্তু রিপেমেন্ট করতে বারণ করা হচ্ছে, ঠিক আছে। ইনস্ট্রাকশন ফলো দ্য পিজি এক্সামিনেশন ফর্ম ফিল আপ থ্রু অনলাইন। এবার এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। দেখো, প্রথম হচ্ছে PCL এই .com এই সাইটে যেতে হবে, তারপর হচ্ছে সাইন আপ করতে হবে, ঠিক আছে। সাইন আপ করতে হবে, তোমাকে এনরোল নাম্বার, ডেট অফ বার্থ, ঠিক আছে, এগুলো দিয়ে তোমাকে সেখানে স্টুডেন্ট নেম চলে আসবে স্ক্রিনের মধ্যে, তারপর তোমাকে সাবমিট করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম বাই টিক মার্ক করতে হবে টু দ্য সাবমিট টু অ্যাপিয়ার. The submit to appear at least one subject is to be selected. Submit the form checking carefully, updating your mobile number if change, renewal fees পেড অপশান 1 সাবমিটেড, সাবজেক্ট পেপার ক্যান নট বি চেঞ্জ। দেখো, এখানে একটা টিক মার্ক আসবে এবং যে যতগুলো পেপার আছে প্রত্যেকটা পেপারে তোমাকে টিক করে ক্লিক করতে হবে যটা পেপার তুমি দিতে চাও, ঠিক আছে। তো সবাই প্রত্যেকটা পেপারই দিতে চায়, এই জন্য প্রত্যেকটা পেপার যটা পেপারে তোমার এই অপশানটা আসবে টিক মার্কের, ততগুলো পেপারে তোমাকে টিক মেরে তোমাকে চলে আসতে হবে এবং তোমাকে রিনিউ করতে হবে, ঠিক আছে। এবার পেমেন্ট কী করে করতে হবে, পেমেন্ট টু বি মেড অনলাইন থ্রু দ্য সিলেক্টেড পেপার অ্যালং উইথ দ্য এক্সামিনেশন সেন্টার ফিস থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং। এবং তোমাদের এই যে এক্সামিনেশান ফি এগুলো সব সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেরকম অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফি, তারপর হচ্ছে এক্সামিনেশান সেন্টার ফি, এগুলো সিলেক্ট করেই তারপর তোমাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ যা যা তোমাকে টিক করার ওখানে অপশান থাকবে প্রত্যেকটিতে টিক লাগিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। এক্সামিনেশান ফর্ম ফিল্ড ইন পার্সিয়ালি, পেমেন্ট টু বি মেড দোজ দ্য পেপার কমপ্লিটলি, দেন অনলি রিমেনিং পেপার উইল again appear the filling up subsequently, payment to be made again for the রিমেনিং পার্ট। দেখো, যে কটা তুমি সিলেক্ট করবে সে কটারই পেমেন্ট অপশান আসবে, যেগুলো সিলেক্ট করবে না সেগুলো কিন্তু পেমেন্ট অপশান আসবে না। এবং দেখো, এখানে তোমাদের একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, কি করতে বলছে দেখো, প্রথমে ভিজিট করতে বলছে PCDPCL.com এই সাইটে, ঠিক আছে। তোমাকে ভিজিট করার পর এখানে কি হবে, এখানে তোমাকে সাইন ইন করতে হবে, ঠিক আছে, সাইন আপ করতে হবে। এবার তোমাকে লগ ইন করতে হবে। যদি কোনো কারণে তোমাদের আনসাকসেসফুল হয় তাহলে পরে এই নাম্বারে হেল্পলাইনে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার ধরো তোমাদের যদি লগ ইন হয়ে যায় তাহলে লগ ইন করতে হবে, তারপর এক্সাম ফর্ম ফিল আপে তোমাদের টিক করতে হবে। তোমাদের যা যা সাবজেক্ট আছে এই সাবজেক্ট নামগুলো এখানে দিয়ে দেবে এবং নামের পাশাপাশি টিক করতে হবে, ঠিক আছে। যদি প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল, তোমাদের
তোমাদের যদি থিওরি থাকে থিওরি এবং অ্যাসাইনমেন্টের যতগুলো পেপার আছে। এবার তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার পর অনলাইন পেমেন্ট করতে হবে কিসে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তারপর সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখান থেকে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, ঠিক আছে। এই তারপর হচ্ছে দেখো, ইট শুড বি নোটেড দ্যাট ডিউরিং সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর নাম্বার হ্যাভ টু পুট দেয়ার ওন মোবাইল নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ নাম্বার এগুলো দিতে হবে, যেহেতু ওটিপি SMS এগুলো আসবে, ঠিক আছে। সেই জন্য তোমাদের এটা বলে দেওয়া হচ্ছে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড নট শেয়ার এনি ইনফরমেশান হুইচ হ্যাজ বিন রিটেন অন দ্য এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। তো তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এবং আইডেন্টি কার্ডে যা লেখা আছে বা যেগুলো আছে সেগুলো তোমাদের ছবি তুলে বা কোনোভাবে কাউকে শেয়ার করতে বারণ করা হচ্ছে। উইদাউট সাবমিশন ফিল্ড ইন দ্য এক্সামিনেশন ফর নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার দ্য অ্যাসাইনমেন্ট সাবমিশন অ্যান্ড টার্ম অ্যান্ড এক্সামিনেশন। যদি তোমরা তোমাদের যে এই যে ফর্মটা, এক্সাম ফর্মটা, সেটা যদি ফিল আপ না করো, তোমরা যদি পেমেন্ট না করো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষাটাও দিতে পারবে না এবং তোমাদের যে টার্ম অ্যান্ড এক্সামিনেশন সেটাও কিন্তু দিতে পারছো না, ঠিক আছে। তো এখানে এই হচ্ছে আজকের নোটিশ। এই নোটিশটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা পিজি স্টুডেন্টস আছো তারা প্রত্যেকেই কমেন্টস করো এবং ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমরা জানো এর আগেও কিন্তু পিজি কোর্সের সমস্ত অ্যাসাইনমেন্টের অনলাইন উত্তর পেপার কিন্তু আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করেছি। তো এবছরেও তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্টের যত প্রশ্ন এবং উত্তর আছে সেইগুলো কিন্তু এই চ্যানেলে তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে এবং নির্ভুল উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জুড়ে থাকবে, যাতে তোমাদের কিছু কিছু জিনিস যেগুলো সবসময় ইউটিউবে দেওয়া যায় না, যেগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, ঠিক আছে। তো এই হলো আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।